ব্লেন্ডারে বেটার করে চুলায় তৈরি করব নরম তুলতুলে স্পঞ্জ কেক। এত বেশি নরম হবে, খেতেও হবে অনেক মজার। ব্লেন্ডার জাগে নরমাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিলাম। ডিম অবশ্যই নরমাল তাপমাত্রায় থাকতে হবে। 240 ml মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম চিনি ও একই কাপের 1 কাপের থেকে একটু কম দিয়ে দিলাম রান্নার তেল। এখানে তেল ও চিনি সমপরিমাণ নেবেন। ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে এই মিশ্রণটাকে প্রায় 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। বাটিতে 3 টেবিল চামচ নরমাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ ও 1.5 চা চামচ লেবুর রস একসাথে মিশিয়ে নিলাম। ব্যাটারটাকে একটা বাটিতে ঢেলে একটা চালনিতে নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য লবণ দিয়ে অর্ধেকটা চেলে নিব। ব্যাটারের সাথে ময়দাটা একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। একইভাবে বাকি ময়দাটুকু চেলে মিশিয়ে দিলাম। যে দুধ ও লেবুর রসটাকে একসাথে রেডি করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। দুধটাকেও আলতো হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। 6 ইঞ্চি কেক মোল্ডে তেল ব্রাশ করে একটা কাগজ কেটে বিছিয়ে কাগজের উপরেও তেল ব্রাশ করে এখানে কেকের বেটার ঢেলে দিলাম। মোল্ড এরকম ট্যাপ করে দিলে এখানে এয়ার বাবলস থাকবে না। চুলায় আগে থেকে একটা নরমাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। হাঁড়ির ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে বেক করতে হবে। আর চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। হাঁড়ি ঢেকে দেওয়ার পর 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খোলা যাবে না। কেকের সুন্দর সুঘ্রাণ বের হলে তারপর ঢাকনা খুলে একবার চেক করে দেখবেন। 1 ঘন্টা 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। একটা কাঠির মাধ্যমে চেক করেছি।